বাঘ ভাল্লুক তো দূরে থাকুক, আরশোলা জলৌকা প্রভৃতি কীটপতঙ্গ দেখিয়া আমরা ভীতিবিহ্বলা হই, এমনকি অনেকে মূর্ছিতাও হন। একটি ৯-১০ বৎসরের বালক বোতলে আবদ্ধ একটি জলৌকা লইয়া বাড়িশুদ্ধ স্ত্রীলোকদের ভীতি উৎপাদন করিয়া আমোদ ভোগ করে। অবলাগন চিৎকার করিয়া দৌড়িতে থাকেন, আর বালকটি সহাস্যে বোতল হস্তে তাহাদের পশ্চাৎ ধাবিত হয়। এমন তামাশা আপনারা দেখেন নাই কি? আমি দেখিয়াছি, আর সে কথা ভাবিয়া ঘৃণায় লজ্জায় মরমে মরিতেছি। সত্য কথা বলিতে কি, সে সময় বরং আমোদ বোধ করিয়াছিলাম, কিন্তু এখন সে কথা ভাবিলে শুনিতে উত্তপ্ত হয়। হায়, আমরা শারীরিক বল মানসিক সাহস সব কাহার চরণে উৎসর্গ করিয়াছি, আর এই দরুন শোচনীয় অবস্থা চিন্তা করিবার শক্তিও আমাদের নাই। ভীরুতার চিত্র তো দেখাইলাম, এখন শারীরিক দুর্বলতার চিত্র দেখাইব। আমরা এমন জড় অচেতন পদার্থ হইয়া গিয়াছি যে তাহাদের গৃহসজ্জা অর্থাৎ ড্রয়িং রুমের অর্নামেন্ট বই ছাড়া আর কিছুই নহি। পাঠিকা, আপনি কখনো বিহারের কোনো ধনী মুসলমান ঘরের বউ ঝি নামধেয় জড় পদার্থ দেখিয়াছেন কি? একটি বধূ বেগম সাহেবার প্রতিকৃতি দেখাই। ইহাকে কোনো প্রসিদ্ধ জাদুঘরে মিউজিয়ামে বসাইয়া রাখিলে রমণী জাতির প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হইত। একটা অন্ধকার কক্ষে ২টি মাত্র দ্বার আছে, তাহার একটি রুদ্ধ আর একটি মুক্ত থাকে, সুতরাং সেখানে পর্দার অনুরোধে বিশুদ্ধ বায়ু ও সূর্যরশ্মির প্রবেশ নিষেধ। ওই কোঠরিতে পর্যঙ্কের পাশে যে রক্তবর্ণ বানাতো মণ্ডিত তক্তপোষ আছে, তাহার উপর বহুবিধ স্বর্ণালঙ্কারে বিভূষিতা তাম্বুল রাগে রঞ্জিতা ধরা প্রসন্নাননা যে জড়পুত্তলিকা দেখিতেছেন, উহাই দুলহিন বেগম, অর্থাৎ বেগমের পুত্রবধূ। ইহার সর্বাঙ্গে ১০,২৪০ টাকার অলঙ্কার। শরীরের কোন অংশে কত ভরি সোনা বিরাজমান তাহা সুস্পষ্টভাবে বলিয়া দেওয়া আবশ্যক মনে করি। মাথায় অর্থাৎ সিথির অলঙ্কার প্রায় অর্ধশের ৪০ ভরি, কর্ণে কিঞ্চিত অধিক ১ পোয়া ২৫ ভরি, কণ্ঠে ১.৫ সের ১২০ তোলা, সুকোমল বাহুলতায় প্রায় ২ সের অর্থাৎ ১৫০ ভরি, কোটি দেশে প্রায় ৩ পোয়া ৬৫ ভরি, চরণ যুগলে ঠিক ৩ সের ২৪০ ভরি স্বর্ণের বোঝা। বেগমের নাকে যে নথ তুলিতেছে, উহার ব্যাস সার্ধ ৪ ইঞ্চি। পরিহিত পাজামা বেচারা সলমা চুমকির কারুকার্য ও বিবিধ প্রকারের চড়ির গোটা পাট্টার ভরে অবনত, আর পাজামা ও দোপাট্টার চাদরের ভারে বেচারি বধূ ক্লান্ত। ঐরূপ ৮ সের স্বর্ণের বোঝা লইয়া নড়াচড়া অসম্ভব, সুতরাং হতভাগী বধূ বেগম জড় পদার্থ না হইয়া কি করিবেন? সর্বদাই তাহার মাথা ধরে। ইহার কারণ ত্রিবিধ: ১. সূচিকূন্য পাটি বসাইয়া কষিয়া কেশবিন্যাস, ২. বেনীয় সিথির উপর অলঙ্কারের বোঝা, অর্ধেক মাথায় আটা সংযোগে আফসা রৌপ্যচূর্ণ ও চুমকি বসানো হইয়াছে, ভ্রুযুগ চুমকি দ্বারা আচ্ছাদিত, এবং কপালে রাঙের বিচিত্র বর্ণের চাঁদ ও তারা আটা সংযোগে বসানো হইয়াছে। শরীর যেমন জড়পিণ্ড, মন ততোধিক জড়। এই প্রকার জড়পিণ্ড হইয়া জীবন ধারণ করা বিড়ম্বনা মাত্র, কারণ কোনরূপ শারীরিক পরিশ্রম না করায় বেগমের স্বাস্থ্য একেবারে মাটি হয়। কক্ষ হইতে কক্ষান্তরে যাইতে তাহার চরণদ্বয় শ্রান্ত ক্লান্ত ও ব্যথিত হয়। বাহুদ্বয় সম্পূর্ণ অকর্মণ্য, অজীর্ণ ক্ষুধামান্ত প্রভৃতি রোগ তাহার চিরসহচর। শরীরে স্ফূর্তি না থাকিলে মনেও স্ফূর্তি থাকে না, সুতরাং ইহাদের মন এবং মস্তিষ্ক উভয়ই চিররোগী। এমন স্বাস্থ্য লইয়া চিররোগী জীবন বহন করা কেমন কষ্টকর তাহা সকলেই বুঝিতে পারেন। ওই চিত্র দেখিলে কি মনে হয়, আমরা নিজের ও অপরের অবস্থা দেখিয়া শুনিয়া চিন্তা করিলে যে শিক্ষালাভ করি, ইহাই প্রকৃত ধর্মোপদেশ। সময় সময় আমরা পাখি সাক্ষী হইতে যে সদুপদেশ ও জ্ঞান লাভ করি, তাহা পুঁথিগত বিদ্যার অপেক্ষা শ্রেষ্ঠ। একটি আত্মার পতন দর্শনে মহাত্মা যে জ্ঞান লাভ করিয়াছিলেন, সে জ্ঞান তৎকালীন কোনো পুস্তকে ছিল না। ওই বধূ বেগমের অবস্থা চিন্তা করিতে গিয়া আমি আমাদের সামাজিক অবস্থার এই চিত্র আঁকিতে সক্ষম হইলাম। যাহা হোক, আমি উক্ত বধূ বেগমের জন্য বড় দুঃখিত হইলাম। ভাবিলাম, অভাগীর ইহলোক পরলোক উভয়ই নষ্ট। যদি ঈশ্বর হিসাব নিকাশ লয়েন যে তোমার মন মস্তিষ্ক চক্ষু প্রভৃতির কি সদ্ব্যবহার করিয়াছ, তাহার উত্তরে বেগম কি বলিবেন?